সকল যারা ভক্তরা তারা প্রসাদ পাবে এবং আমরা এখানে কোনো কার্পণ্য করি না। যারা আমাদের এই মন্দিরে আসে সকলকে আমরা প্রসাদ বিতরণ করি এবং দুই বেলা, দুপুরে এবং রাত্রে। এবং আমাদের এখানে আতিথ্যতার কমতি নেই। আমরা যারা কমিটিতে আছি সবারই একটা কথা, আমরা পুজো করব 5 দিন, 360 দিন আমরা সবাই কর্মব্যস্ত থাকি। এই 5 দিন যেন সবাই শান্তি শৃঙ্খল পাবে এবং সবাই যেন আনন্দ করে আমরা পুজোটা শেষ করতে পারি। পুজোর সংখ্যা কমে যাওয়ার একটাই কারণ হলো ফিনান্সিয়াল দুর্বলতা, জায়গার অভাব এবং অনেক যারা আছেন সনাতন ধর্মীরা তারা এই জায়গা না পাওয়ার কারণে কোনো প্রকার এই সাংঘর্ষিক কোনো কাজে যেতে চান না। লাইক দ্যাট আমরা যে সাংঘর্ষিক কাজে জড়িত হইনি, আমরা টেকনিক্যালি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পিছিয়ে এসে আমরা যে পুজোটা করেছি, এটা আমাদের সেনাবাহিনীর থেকে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে, রাজুক থেকে, ইভেন সিটি কর্পোরেশন থেকে আমাদের সাধুবাদ ব্যক্ত করছে যে আপনারা যেভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করেছেন এটা অন্য কেউ হতো না। তা আমি ওনাদেরকে, সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক এজাজ সাহেবকে ধন্যবাদ জানাই, কারণ উনি একটা বড় রোল প্লে ছিল এখানে। সেনাবাহিনীর একটা বড় রোল প্লে ছিল, রাজুকের চেয়ারম্যানের একটা রোল প্লে ছিল, আমাদের নর্থের ডিসির একটা রোল প্লে ছিল, উত্তরা থানার একটা রোল প্লে ছিল, র্যাবের ছিল এবং বিজিবি, সবার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। সেহেতু আপনি জানেন যে 11 নম্বর সেক্টরে যখন আমরা যাত্রা শুরু করি, উত্তরা মহানগর সার্বজনীন পূজা কমিটি, উত্তরা পশ্চিম থানা, তখন আপনি জানেন যে উত্তরাতে যে পূজাটা হয়েছিল সেটা বাংলাদেশের মধ্যে সেরা পূজা হয়েছিল এবং আমরা সেরা পুরস্কার পেয়েছিলাম। এবং দ্বিতীয় পূজায় আমরা যখন 11 নম্বর সেক্টরে করেছিলাম, আমরা উত্তরায় সেরা ছিলাম, বাংলাদেশের মধ্যে সেরা পুরস্কার পেয়েছি আমরা। এই জায়গার কারণে গত বছর একটা সরকার চেঞ্জ হওয়ার কারণে আপনি জানেন যে গত বছর একটা মতদ্বৈততার কারণে আমরা মুগ্ধ চত্বরে পেয়েছিলাম এবং ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা পূজা করেছিলাম। এবছরও আমরা সাংঘর্ষিক কোনো কাজে না গিয়ে মুগ্ধ চত্বরকেই সিলেক্ট করেছিলাম। যদি আমি একটু পিছনের দিকটা তাকাই, 20শে আগস্ট আমরা সিটি কর্পোরেশনে অবগত করেছি লিখিতভাবে যে আমরা 20শে জুলাই অবগত করেছি যে আমরা মুগ্ধ চত্বরে পূজা করতে চাই। ওনারা আমাদের 10ই সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছেন, কিন্তু মুগ্ধ চত্বর না। তা আমাদের যে এই যে পুজোটা, এই পুজোটা আমরা বছরে একবার করি। আমরা 5টা দিন বা 10টা দিন ব্যবহার করি একটা মাঠ, আমরা পাইনি। এখন আমাদের একটাই দাবি, উত্তরাবাসীর একটাই দাবি, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানা, আমরা সরকারকে এরকমভাবে প্রেশার দিতে চাই না, যেটা হবে না সেটা আমরা চাই না। আমরা বাস্তবতায় বিশ্বাসী। আমরা চাই সরকার পূর্ব এবং পশ্চিম থানা এই দুইটা কমিটি, দুইটা থানাকে মিলিয়ে একটা জায়গা দেব, যেখানে আমরা দুই থানার লোকজন সনাতন ধর্মীরা একটা জায়গা উপাসনা করতে পারি। এবং আমরা সরকারকে কথা দিচ্ছি যে আমরা এই দুই থানা এক হওয়ার পরে, মন্দিরের জায়গা দেওয়ার পরে আমরা দ্বিতীয় কোনো জায়গা চাবো না, কিন্তু জায়গাটা হতে হবে 1 নম্বর থেকে 14 নম্বর সেক্টরের মধ্যে। আমরা এই সেক্টরের বাইরে যাব না। 17 নম্বর সেক্টর আপনি জানেন যেখান থেকে লং ডিস্টেন্স এবং মিরপুরের পাশে। আপনি দেখেন 17 নম্বর সেক্টরে যারা উপস্থিত হয়েছে তারা উত্তরার যারা এই স্যাটেলাইট সিটিতে আছে তারা কিন্তু 17 নম্বর সেক্টরে খুব কম সংখ্যক গেছে। আমাদের এই মন্দিরটা দেখেন সবসময় ভরপুর আছে এবং আমাদের ভক্তরা কিন্তু আমাদের এখানে আসে। আমাদের ব্যবহার হোক, আমাদের পূজার মান হোক, আমরা সবাই চেষ্টা করি আনন্দ ভাগাভাগি করার। আসলে আমাদের আনন্দটা তখনই মেলানো হয়ে যায়। দেখেন আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি, মানে আমার হাসি মুখ দেখতেছেন, কিন্তু আসলে আমার হাসির অন্তরালে কি তিক্ততা নেই? অবশ্যই একটা তিক্ততা আছে, কারণ আমি 11 নম্বর সেক্টর পেয়েছিলাম পুজো করার জন্য, আমাকে সে জায়গা দেওয়া হয় নাই। তবে এখানে ব্যর্থতা আমি প্রশাসনের দেবো না, প্রশাসন বদ্ধপরিকর এবং তারা বারবার আমাকে রিমাইন্ড করেছে যে 11 নম্বর সেক্টরে পুজো হবে, আপনারা চাইলে আমরা 11 নম্বরে করব। কিন্তু পূজা করব কি, উপাসনা করে কেন মানুষের মঙ্গলার্থে। কিন্তু সেই মঙ্গল করতে যদি কেউ তিক্ততায় পর্যবসিত হয় বা কেউ যদি অখুশি হয়, তাইলে সেখানে তো পূজা করার মানে হয় না। সনাতন ধর্মের মূলনীতি হলো পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক। তা এই পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ হোক, যাদের মূল মন্ত্র, তারা তো কোনো ব্যক্তিকে অখুশি করে, কোনো মানুষকে অখুশি করে পূজা করতে পারে না।